মানুষ হাসপাতালে আসে রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে, কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা রোগীদের এখন প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে চরম মৃত্যু ভয়ে। 1963 সালে নির্মিত একটি জরাজীর্ণ ভবন, যাকে আজ থেকে ঠিক এক যুগ আগে অর্থাৎ 2013 সালেই সরকারিভাবে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু এক যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো সেই পরিত্যক্ত ভবনেই চলছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। দেয়াল জুড়ে বিশাল সব ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা, আর ভেতর থেকে বের হয়ে এসেছে মরিচা ধরা রড। যে কোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কায় কাঁপছেন রোগী, স্বজন ও কর্তব্যরত চিকিৎসকরা। 4 লাখ মানুষের প্রধান এই সরকারি হাসপাতালে কেন এমন অবহেলা? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। মেহেরপুরের গাংনী উপজেলার প্রায় 4 লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র প্রধান ভরসাস্থল এই হাসপাতালটি। একসময় এটি 31 শয্যার থাকলেও বর্তমানে তা 50 শয্যায় উন্নীত করা হয়েছে। আর শয্যা বাড়ার সাথে সাথে হাসপাতালে পাল্লা দিয়ে বেড়েছে রোগীর চাপ। এই অতিরিক্ত রোগীর জায়গা দিতে গিয়েই মূলত 2013 সালে পরিত্যক্ত ঘোষিত 31 শয্যার পুরনো ভবনটিকে বর্তমানে পুরুষ ওয়ার্ড এবং আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরেজমিনে হাসপাতালটি ঘুরে দেখা যায়, ভবনের প্রায় প্রতিটি দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে, ছাদের পলেস্তারা খসে নিচে জমে রয়েছে। সবচেয়ে বড় দুর্ভোগ নেমে আসে বর্ষাকালে, যখন ছাদ চুইয়ে অনবরত পানি পড়ে পুরো ওয়ার্ডের নিচে ভিজে একাকার হয়ে যায়। এই ঝুঁকিপূর্ণ পরিবেশে জীবন হাতের মুঠোয় নিয়ে ভর্তি থাকা আলাল উদ্দিন নামের এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমনিতেই অসুস্থ, সুস্থ হওয়ার জন্য হাসপাতালে এসেছি, কিন্তু এখানে এসে দেখছি নিজের জীবনটাই নিরাপদ নয়। যদি মাথার ওপর ছাদ ভেঙে পড়ে তাহলে আমাদের কি হবে? চিকিৎসা নিতে এসে এখন উল্টো মৃত্যু ভয়ে থাকতে হচ্ছে। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর একরামুল হক এই চরম উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করেছেন। তিনি জানান, নতুন দায়িত্ব নেওয়ার পরই তিনি ভবনটি পরিদর্শন করে উদ্বিগ্ন হয়েছেন। আপাতত নিজস্ব ব্যবস্থাপনায় খসে পড়া পলেস্তারা অপসারণ ও সাময়িক সংস্কারের কিছুটা চেষ্টা করা হয়েছে। তিনি আরও জানান, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 101 শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। তবে নতুন ভবনের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত রোগীদের নিরাপদ কোনো স্থানে দ্রুত স্থানান্তর করা অত্যন্ত জরুরি। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এক যুগ আগে পরিত্যক্ত ঘোষিত ভবনে 4 লাখ মানুষের চিকিৎসা পাওয়ার এই নির্মম বাস্তবতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এক বড় কমতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন কি পারবে এই রোগীদের নিরাপদ স্থানে সরাতে? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। দেশের স্বাস্থ্য খাত, জনদুর্ভোগ এবং আপনার চারপাশের সব গুরুত্বপূর্ণ খবরের সত্য ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন সবার আগে দেখতে চিপ টিভি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।